আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল দিদি ভাইরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমা তাওফিকুল্লাহ বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বিষয় নিয়ে কথা বলার উপযুক্ত সময় আজকেই, কারণ আগামীকালকে ঈদ, ইনশাআল্লাহ ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে পুরো বিশ্ব জুড়ে একযোগে, সম্ভাবনা খুবই বেশি। তো বিষয়টা হলো ফিতরা নিয়ে। আমি ছোটবেলা থেকে আমি যেটা প্রতিফলন লক্ষ্য করেছি, আমি দেখে আসতেছি প্র্যাকটিক্যালি, যেটা মুসলমান শরীয়তের বিধান বেশার কম মানে, কিন্তু শরীয়তের বিধান মানতে গিয়ে মানুষের হকের ব্যাপারে যেগুলো আসে, মানে যে সকল শরীয়তের যে সকল বিধান মানতে গিয়ে টাকা খরচ হয়, ওই সকল বিধান গুলোতে মুসলমান শুধু ফাঁকি দেওয়ার চেষ্টা করে। শুধু জাকাতের ক্ষেত্রে, ফিতরার ক্ষেত্রে, এই দুইটা বিষয় বেশিরভাগ শুধু বাংলাদেশের সব দেশে এক অবস্থা, বাংলাদেশে তো চলতেছে জন্মের পর থেকে দেখে এসেছি বিদাতি নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফিতরা দিতে হবে খাদ্য শস্য দিয়ে, খাবার দিয়ে। আপনি যে খাবারটা পছন্দ করেন ওই ধরনের খাবার দিয়ে। আর জাকাত দিতে হবে অর্থ দিয়ে। জাকাত হলো গরিবের হক। জাকাত মনে করেন আমার উপর 50,000 টাকা জাকাত আছে এবছর, মনে করেন। তো যারা জাকাত প্রাপ্য, যাদের জাকাত খাওয়ার উপযুক্ত, তারা আমার কাছে 50,000 টাকা পাবে। এটা এটা আমি ঋণী তাদের কাছে, তাদেরকে দিতে হবে, এটা বাধ্য, এটা খরচ। এখন আমার কাছে কেউ পাবে টাকা, আপনি কারো কাছে টাকা 1,000 টাকা ধার নিলেন, এক সপ্তাহ সময় দিয়ে। এক সপ্তাহ পরে আপনি বললেন, ধর 10 কেজি চাল নে, তোর 1,000 টাকা তুই আমার কাছে পাবি, ওই টাকা বাবদ 10 কেজি চাল দিলাম তোকে। এটাকে সে মানবে? কখনো মানবে না। তো জাকাতের ক্ষেত্রে তদরূপ। জাকাতের কথা কেন আসছে? যেহেতু রমজান মাস জাকাতের সিজন বাংলাদেশে, সব দেশে এক অবস্থা, মানে সহজভাবে হিসাব রাখার জন্য জাকাতের বিধান হলো এক অর্থ বছর, অর্থাৎ 12 মাস, 360 দিন, 60 থেকে 65 দিন, যেটা যেভাবে ধরেন। অর্থাৎ মনে করেন আপনি যদি এই জানুয়ারি থেকে পরের জানুয়ারি ধরেন, তাও হবে। এই ডিসেম্বর থেকে পরের ডিসেম্বর তাও হবে। অর্থাৎ এক অর্থ বছর। রমজান থেকে রমজান ধরেন, তাও হবে। তবে রমজান মাসে দিতে হবে, এটা বাধ্যতামূলক না, তবে রমজান মাসে দেওয়াটাই উত্তম। আমার কথা হলো আজকে ফিতরা নিয়ে। জাকাত তো কে দিতেছে? জাকাত বা পৃথিবীতে বেশিরভাগ মুসলমান জাকাত দিতেছে, তবে আল্লাহ যেভাবে জাকাত দেওয়ার কথা বলেছে ওইভাবে দিতেছে না। মিয়া তার সম্পদের হিসাব করে জাকাত দিতেছে না। এরকম সংখ্যা জাকাত যারা জাকাত দিছে তাদের মধ্যে এমন সংখ্যা পাওয়া যায়, লাখে একজন পাওয়া যাবে কিনা তার সন্দেহ আছে এট দ্য মোমেন্ট। আমি জাকাত নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো ফিতরা নিয়ে। যেহেতু ফিতরা দেওয়ার উপযুক্ত সময় হলো আজকে চাঁদ রাত। ফিতরা দেওয়ার সুন্নতি সময় হলো, নিয়ম হলো, উপযুক্ত সময় হলো চাঁদ উঠার পর থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ঈদের সালাত জামাত শুরু হবার আগ পর্যন্ত এটার উপযুক্ত সময় এবং সুন্নাহ হলো এটা। আর ঈদের জামাত শেষ হওয়ার পরে যদি কেউ যদি ফিতরার টাকা হিসাব করে দেয়, এটা ফিতরা হিসাবে আদা হবে না, ওটা সাধারণ দান সদকা হিসাবে হবে, গণ্য হবে। এটা ফিতরা আদা হবে না। এটা ফিতরা কেন দেওয়ার জন্য দিয়েছে আল্লাহ পাক? প্রথম কথা হলো এটা গরিবের হক। দ্বিতীয় কথা হলো আপনি যে সারা বছর, সারা মাস 30টা দিন, 29 দিন, 30 দিন রোজা রেখেছেন, আপনার রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনার গীবত করেছেন, সবলখড়ি করেছেন, আপনি যেভাবে রাখার দরকার ওইভাবে রাখতে পারেন নাই। আপনার এই ভুল ত্রুটিগুলো সংশোধন করে, পরিপূর্ণ করে, আপনার ঘাটতিগুলো পূর্ণ করে আমরা সিয়ামগুলো আল্লাহ পাকের দরবারে পরিপূর্ণভাবে কবুল হওয়ার জন্য এই ফিতরার বিধান আল্লাহ পাক দিয়েছেন। তো ফিতরা দিতে হবে আপনি নিজের বাঁচার জন্য ভাই। তো আপনি গরিবকে ফাঁকি দিবেন কেন? ফাঁকি তো দিয়ে আসতেছে জন্মের পর থেকে, দেখতেছি বাংলাদেশে সরকারি পক্ষ থেকে প্রতি বছর বিদ্যার্থী ফিতরা ধার্য করা হয়। গত বছর খতিব আব্দুল মালিককে এভাবে না বললে আমার দিনে শান্তি আসবে না। টাটকা বিদ্যার্থী হাতে 115 টাকা ফিতরা ধার্য করে রেখেছে, ফকেট দিয়ে ফোলা। বাংলাদেশের সাধারণ মানুষ, অর্থাৎ শতে মিয়া ফিলতে চাই না, 190% মানুষ যে চালটা খায় ওটা বর্তমান মূল্য মিনিমাম 60 টাকা। 60 টাকা বাদ দিন, আমি 50 টাকা দিলাম গত বছরে। 50 টাকা ধরলেও 3.5 কেজি চাইলের দাম 175 টাকা। ওই 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 ফেতনাবাজ, ওই বিদাতি ফিতরা ধার্য করেছে বাংলাদেশে 115 টাকা গত বছর। এবছর কত এখন আমি জানি না, এটা আমি শোনার প্রয়োজন মনে, জানার প্রয়োজন মনে, কারণ আমি জন্মের পর থেকে দেখে এসেছি বাংলাদেশে ফিতরা ধার্য করা হয় বিদাতি নিয়মে, মন গড়া মতো। মানে মানুষ
যারা ফিতরা আদায় করবে তাদের সুবিধা মতো, গরিবের হক নষ্ট করার জন্য, গরিবকে ফাঁকি দেওয়ার জন্য ফিতরা ধার্য করা হয় সরকারি পক্ষ থেকে বাংলাদেশে। সর্বোচ্চ ফিতরা কে দেয়? সবাই তো মিনিমাম ফিতরাটাই দেয়, 1999 মিনিমাম ফিতরাটাই দেয়, তাও সেখানে ফাঁকিবাজি। 115 টাকা কি হিসাবে আসে আমাকে বুঝাই দে। আমি দিয়েছি 180 টাকা গত বছর, 180 টাকা হিসাব করেছি, কিন্তু দেওয়ার সময় আমি তার থেকে আরো বেশি দিই। আমার মূল কথা হলো, আপনি তো ফিতরা দিলেন, মনে করেন 100, আপনার ফিতরা আসছে 120 টাকা, আপনি দিলেন 100 টাকা, 100 টাকা আপনার আমা গেল, চালাও গেল, আপনার ফিতরা আদায় হলো না? ফিতরা তো আদায় হবেই না, হবে না আপনার, আপনার টাকাটা লস হয়ে গেল। তো আপনি যদি বিনিময়, আপনি যে কাজ ফিতরা যদি আদায় করেন বিনিময় আল্লাহর কাছ থেকে নেওয়ার আশায়, তাহলে আপনি সর্বোচ্চ চেষ্টা করতে হবে মিনিমাম ফিতরা যেটা তার থেকে 5 টাকা 10 টাকা বেশি দেওয়ার জন্য। কারণ যেহেতু যাতে পাক পকর না থাকে, হিসাবে গড়বড় না হয়। চালের কেজি মনে করেন 50 টাকা, আপনি 52 টাকা করে ধরেন, তাহলে 100% মিয়া আকিদ নিশ্চিত আপনার ফিতরা আদা হয়ে যাবে, আমার ফিতরা আদা হয়ে যাবে ইনশাআল্লাহ। চালের কেজি 55 টাকা, আপনি 60 টাকা করে ধরেন, অসুবিধা কি? 60 টাকা করে দিতে পারবেন আপনি, আর 5 টাকা বাড়তি দিতে পারবেন না। কিন্তু আমরা তো এখানে আমরা আল্লাহর বিধান মানতে গিয়ে যেগুলো মানুষের হক, গরিবের হক, ওগুলো শুধু পাক পকর খুঁজি খালি, কত কম দেওয়া যায়, কত কম দেওয়া যায়। কারণ আমরা এটা আমাদের মুনাফিকি, আমাদের জাহেলিয়াত। এটা আমরা বিনিময় আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য দিতেছি না, করতেছি না কোনো কিছু। এই জন্য আমি যদি যে কোনো কাজ যদি করি বিনিময় আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য, তাহলে অবশ্যই আপনাকে আমি সর্বোচ্চ সবসময় চিন্তা করব উত্তম কোনটা, উত্তম কোনটা, মিয়া সুন্নাহসম্মত কোনটা। যেমন মনে করেন আমার উপর জাকাত ফরজ হয়েছে 50,000 টাকা, এই বছর আমার মালের হিসাব করলে 50,000 টাকা আসলে, মনে করেন আমি 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 আমাকে চেষ্টা করতে হবে মিনিমাম 1,000 টাকা, 500 টাকা, 1,000 টাকা বাড়তি দেওয়ার জন্য, যাতে যদি আমার হিসাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, কম বেশ হয়ে থাকে, এটা সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। আশাবাদী আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। আমার জাকাতটা যদি আল্লাহ পাক যদি কবুল না করে, তাহলে আমার কোনো সালাও গেল, আমার জাকাতও আদায় হলো না, আমার টাকাটাও লস হয়ে গেল, নদীতে জলে বেসে গেল। তো ওই সুযোগটা আপনি দিবেন কেন? আপনি ওই পাকা পুরো জায়গাটা পুরো রাখা উত্তম নয়, উচিত নয়। পাকা পূর্ণ জায়গাটা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। কারণ আমার এই যে ব্যবসা প্রতিষ্ঠান, আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমানে এটা প্রতিটা সামান এন্ট্রি করে হিসাব করে জাকাত আদায় করা আমার পক্ষে এখন সম্ভব হইতেছে না। আমি উদাহরণ দিতেছি, সম্ভব হইতেছে না। আমি নিজেকে নিয়ে পাবলিসিটি করার জন্য কথাগুলো বলতেছি না, সম্ভব নয়। প্রতিটা সামান ধরে ধরে লিস্টি করে সম্ভব হয়েছিল আজ থেকে 3 বছর আগে, আমার পক্ষে লিস্টি করে আমি জাকাত দিয়েছিলাম, সম্ভব হয়েছিল। সম্পদ কম ছিল, মাল কম ছিল দোকানে। কিন্তু জাকাত যে বছর থেকে জাকাত দেওয়া শুরু করেছি, কারণ আমার আল্লাহ পাকের উপর মিয়া ইমান আছে, যেরকম ইমান আমার দরকার সাহাবীদের ছিল। আল্লাহ পাক বলছে তোমরা জাকাত আদায় করো, আমি সম্পদ তোমাদের মাল সম্পদ বাড়িয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন তোমরা সম্পদ জাকাত আদায় করো। আল্লাহ পাক কোরআন মাজিদে 80 থেকে 82টা জায়গায় সালাতের ফরফরে জাকাতের কথা এসেছে, আকিমুস সালাত ওয়া আতাউ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। কেন এখানে কেন সালাতের পরে যাকাত এসেছে? ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় প্রয়োজন, কারণ কথা লম্বা হলে কেউ শুনে না। কথাগুলো বন্ধ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, নিজে বাঁচলে বাপের নাম। আপনার না হলে আপনার আমও যাবে, সালাও যাবে, ফিতরাও আদায় হবে না, আপনার ক্যাশ টাকাটা লস হয়ে গেল। এক কথা হলো, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে ফিতরা আদায় করায়, ওটাকে লাথি মেরে ছুটে পারবেন, ওটা বিরোধ করবেন সবাই। ওটা সম্পূর্ণ বিদাতি নিয়ম, কারণ ওখানে সুন্দর কিছুই নাই। এখানে প্রথম কথা হলো, আপনি চাইল, বাংলাদেশের সবাই চাইলের হিসাব করে, খাজুরের হিসাব, কিচমিচের পনির, এগুলো কিছু কেউ করে না, কোথাও করে না, শুধু বাংলাদেশে এখানেও করে না, লাখে একজনে করে কিনা সন্দেহ আছে। সবাই কারো ফাঁকি দেওয়ার চেষ্টা করে, কত কম দিতে পারি, কত কম দিতে। এদেশে এক সময় আজ থেকে 5 বছর আগে 1 কেজি খাজুরের দাম দিতে হিসাব করতো। এখন ফিতরার সিজন আসলে ফিতরা চাল বের হয়, এক ব্যাগে 3 কেজি করি, 3.5 কেজি, 3.5 কেজি, 2.5 কেজি, এরকম। আল্লাহ রাসূল বলছে তোমরা ফিতরা আদায় করো, সামেন তমর, সামেন আইশ,
সাম এন্ড জব, অর্থাৎ এক সা, সা হলো একটা পাত্র, মনে করেন এটা একটা ডিব্বা বুজুম, এটা হলো একটা সা। এখন এই বুজুমের মধ্যে 1 কেজি চাল রাখলে কতটুকু ওজন হবে? যতটুকু ওজন হবে 1 কেজি আটা রাখলে কি ততটুকু ওজন হবে? হবে না। 1 কেজি খেজুর রাখলে যতটুকু ওজন হবে, 1 কেজি কিশমিশ রাখলে কি ততটুকু ওজন হবে? এক বুঝুম, সরি একটু ভুল হয়ে গেছে, এক বুঝুম কিশমিশ রাখলে কি ততটুকু ওজন হবে? হবে না। আল্লাহ রাসূল বলছে সা ম্যান, সা মানে এক সা আর অর্ধ সা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় গমের দাম ছিল অনেক বেশি, এই জন্য গমের ক্ষেত্রে অর্ধ সা। ওই হাদিস এখন প্রযোজ্য নয়, কারণ এখন গমের দাম বেশি নয়। অনেক মুনাফিক এই ফিতরের মধ্যে ফাঁকি দেওয়ার জন্য গমের হিসাব করে, মানে অর্ধ সা, এটা ফিতরা আদা হবে না, এটা 100% বিদাত। এটা বর্তমানে, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় গমের দাম ছিল সবচেয়ে বেশি, গম কিংবা জবের দাম, ওই জন্য ওটার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন অর্ধ সা বলছিলেন। খেজুর আরবের জাতীয় খাবার, এটা খেজুর তখন কম ছিল, তারপরে ছিল সার্বজনীন, এই জন্য খেজুর ক্ষেত্রে একসা বলা হয়েছে। তো এখন আপনার যদি সামান্য ন্যূনতম সেন্স থাকে, কমন সেন্স নয়, কমন সেন্স আল্লাহর দান, গায়বী ইলম, সেন্স থাকে, তাহলে আপনি হিসাব করেন যে এই বুঝুমটার মধ্যে 1 কেজি চাল রাখলে কত কেজি ওজন হবে, এক বুঝুম আটা রাখলে কত কেজি ওজন হবে, এক বুঝুম খেজুর রাখলে কত কিলো ওজন হবে, আপনি সেটা নিজে হিসাব করেন। একসা পরিমাণ চাইলের ওজন প্রায় 3.5 কেজি হয়। তবে চাইলের ধরন ভেদে আবার ওজন বেশ কম হবে। কিছু চাইল আছে ছোট, কিছু চাইল আছে বড়, বেশ কম হবে। আপনি যে চাইলটা খান ওটার হিসাব করেন মিনিমাম। তবে চাইল মিনিমাম 3.5 কেজি হয়, মিনিমাম 3.5 কেজি। এর নিচে যদি চাইলের হিসাব করে কেউ, তার ফিতরা আদায় হবে না কসম আল্লাহর। আর কিসমিসের কেজি 700-800 টাকা বাংলাদেশে বর্তমানে। আজকে আমি হিসাব নিচ্ছি 900 টাকা বলছে আমাকে, কিন্তু 600 টাকা বেশি পাইকারি। জবের কথা কোন হিসাব করে? খাজুর বাংলাদেশে আর 2000-3000 টাকার খাজুরও খাইতেছে অনেকে, ওইটার হিসাব তো কেউ করবে না। মাঝখানে একটা কথা বাদ গেছে, ফিতরা কাদের ফিতরা আদায় করতে হবে? মুসলমান সকল নারীর উপর, নারী পুরুষ জওয়ান বৃদ্ধ বালক শিশু সবার উপর, যে আজকে সাত রাতের দিন জন্মগ্রহণ করছে তারও ফিতরা আদায় করতে হবে। কথাগুলো একটা আমার না, কথাগুলো প্রত্যেকটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম আল্লাহর। আমি শুধু বাংলায় বলতেছি এতটুকু, কারণ আমাদের দেশে বাংলাদেশে 1999 জন মানুষ আল্লাহর কালাম না জাননেওয়ালা জাহেল। আমি একজন তালেমে আলেম, আমার কথা এখনো পরিপূর্ণ কবরের ভাষা কনভার্ট হয় নাই, আল্লাহর ভাষা এখনো কনভার্ট হয় নাই, হইতেছে আস্তে আস্তে, হওয়াজ কার্যক্রম চলতেছে ইনশাআল্লাহ। তো কিন্তু আল্লাহ পাক একটা রহমত, আমার হাদিসে যে কোনো হাদিসের বাংলা অনুবাদ একবার শোনার সাথে সাথে আমার মেমোরিতে সেভ হয়ে যায়। এটা দ্বিতীয়বার আর শোনালা ফটোর প্রয়োজন না আমার। এটা তো যার নিজেকে পাবলিসিটি নিয়ে করার জন্য আমি কথাগুলো বলি না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমার কথাগুলো যদি সুন্নাহ সম্মত হয় অবশ্যই আমল করতে হবে, যদি সুন্নাহ সম্মত না হয় সহিহ হাদিসের আলোকে বুঝিয়ে দিবেন। আর ফেরকাবাজি ফিতনাবাজি করার প্রয়োজন নাই, কথা কাটাকাটির দরকার নাই, বাস কথাগুলো এক পাশে রেখে দিবেন। যদি আমার কথাগুলো সুন্নাহ সম্মত হয়, অবশ্যই আমার কথাগুলো সুন্নাহ সম্মত, কারণ আমি দুনিয়ার লোভে কথা বলি না, আমি বিউ ব্যবসা করার জন্য কথা বলি না। আমাকে অনেকে মিথ্যা অপবাদ দিয়েছে আমি বিউ ব্যবসায়ী, এজন্য আমি অনেকদিন কথাই বলি নাই। যদি আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।